বৃষ্টি আলিপুরদুয়ারে সিসামারা নদীর বাঁধ ভেঙে শালকুমার এলাকায় জল ঢুকেছে। জলমগ্ন জলদাপাড়া জাতীয় উদ্যানের একাংশ। জলদাপাড়া রেঞ্জের মালঙ্গি ও সিসামারা বিট এলাকায় বনকর্মীদের পরিবারকে সরিয়ে আনা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমারের কাছ থেকে জানতে চাইবো, রাজকুমার, ঠিক কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরকে সরানোর জন্য বা যে জনবসতি রয়েছে সেখানে সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে? দেখো সান্নিক, এই যে সিসামারা এবং তোরসা এই দুটো নদী কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে। তার কারণ হচ্ছে সিসামারা নদীর জলে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান এবং জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া এলাকা প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে এই সিসামারা কিন্তু শালকুমারের যে গ্রাম সেই শালকুমারে কিন্তু ঢুকে পড়েছে। ইতিমধ্যেই যেটা জানা গেছে, একদিকে যেমন জলদাপাড়ার যে দুটো বিট এলাকা সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই দুটো বিট এলাকা থেকে যে সমস্ত বন কর্মীদের পরিবারের লোকজন ছিল তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। যদিও সেখানে বনকর্মীদের মোতায়েন করা রয়েছে, তার কারণ হচ্ছে সেখানে বন টহল সহ নানান রকম কাজকর্ম রয়েছে, ফলে সেখানে আছে। এবং সিসামারা নদী যে গ্রামে ঢুকে পড়েছে, সিসামারা গ্রাম এবং শালকুমার গ্রামে যেখানে ঢুকে পড়েছে সেখান থেকেও লোকজনদেরকে প্রশাসন সরিয়ে অন্যত্র নিয়ে গেছে। কার্যত বাড়ি ঘর ফাঁকা করে দেওয়া হয়েছে এবং পরিস্থিতির উপরে সেচ দপ্তর নজর রাখছে। পরিস্থিতি কোন দিকে দেয় সেদিকেই এখন নজর সকলের। সাংনিক, ধন্যবাদ। আর এদিকে ভুটান পাহাড়েও টানা ভারী বৃষ্টি, জল বেড়েছে উত্তরের একাধিক নদীতে। তিস্তার জল ঢুকেছে মালবাজার টোটোগাঁও গ্রামে, সেই গ্রামও জলের তলায়। তিস্তার গতিপথ পরিবর্তন নিয়ে চিন্তায় বাসিন্দারা। তিস্তায় জল বাড়ায় ধূপগুড়ি পুরসভার বহু ওয়ার্ড জলমগ্ন। বুক জল পেরিয়ে যাতায়াত 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি। ধূপগুড়ির অবস্থা বিগত কদিন ধরেই একেবারে খারাপ। সেখানে মাঝখানে 1-2 দিনের বৃষ্টির যে জোরটা একটু কমেছিল, সেখানে আবার তো নতুন করে ভারী বৃষ্টি শুরু হলো। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে? একদম তুমি যেমনটা বলে সামনে 2 দিনের বিরামের পর কিন্তু ফের বৃষ্টি শুরু হয়েছে ভুটান পাহাড় ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়, যার ফলে কিন্তু ফুলে চেপে উঠেছে ডুয়ার্সের বিভিন্ন নদী, যার মধ্যে জলঢাকা, দুধুয়া, ব্লান্ডি, বামনি বিভিন্ন নদীতে কিন্তু জল বাড়তে শুরু করেছে। এই সকল নদীতে জল বাড়ার পাশাপাশি কিন্তু ধূপগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকাও বেশ কয়েকটি ওয়ার্ড কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে 1, 3, 4, 14 এবং 15, 16। 15 নম্বর ওয়ার্ডের কিন্তু এতটাই জল বেড়ে গিয়েছে যে কোথাও কোমর জল, কোথাও বা বুক জল পেরিয়ে সেখানকার মানুষকে চলাফেরা করতে হচ্ছে। এমনকি স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দিতে গেলেও কিন্তু তাদের কোনো কোনো জায়গায় হাঁটু, কোথাও বা কোমর জল পেরিয়ে যেতে হচ্ছে, যার ফলে সমস্যায় পড়েছে এলাকার মানুষ। রোগীদের নিয়ে যেতে হলেও তাদেরকে কিন্তু এই জল যন্ত্রণা ভোগ করে আসতে হচ্ছে ধূপগুড়ি শহরে। এর পাশাপাশি তোমাকে বলে রাখতে চাইবো, মালবাজার মহকুমার অন্তর্গত যে এলাকা রয়েছে টোটগাঁও এলাকা, সেখানে কিন্তু পাহাড়ে সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে তিস্তার জল বেড়েছে এবং গ্রামের মধ্যে জল ঢুকে গেছে। ইতিমধ্যেই কিন্তু টোটগাঁওয়ের পূর্ব এলাকায় সেখানকার মানুষ কিন্তু তাদের বাড়িঘর ভেঙে নিয়ে শরণার্থী হয়েছে ত্রাণ শিবিরে। এর পাশাপাশি পশ্চিম টোটগাঁওয়ের দিকে ধেয়ে আসছে তিস্তা এবং উপর দর্শন বাড়লে কিন্তু বড় আশঙ্কা রয়েছে তিস্তার বুকে তলিয়ে যেতে পারে টোটগাঁও এলাকা। এক কথায় বলা চলে যে উত্তরে যে বৃষ্টি চলছে তার ফলে কিন্তু ডুয়ার্সের অবস্থা কিন্তু শোচনীয়, কারণ পরিস্থিতি আরো বেগতিক হতে পারে ভুটান পাহাড় ও সিকিম পাহাড়ে বৃষ্টি বাড়লে। সামনে বেশ আমাদের অসুবিধা, জল কতটুকু উঠছে? জল তো 1 হাত উঠানে। এই যে রাস্তা দেখতেছেন না কতটুকু জল, কত বড়। আপনারা এই রাস্তার জন্য কি আবেদন জানিয়েছিলেন? জানিয়েছিলাম কিন্তু কিছু